তিনটি গল্প, তিনটি ভাগ্য, কিন্তু একটাই সত্য, জীবন যখন নরকে নামিয়ে দেয় তখন ফেরার পথ থাকে না। আজ এই তিনটি মুভির মাধ্যমে তোমাদেরকে নিয়ে যাব বাস্তবের সম্মুখীন করতে। এই তিনটি মুভি তৈরি হয়েছে সম্পূর্ণ বাস্তব ও সত্য ঘটনার উপর ভিত্তি করে। একটা দরজা খুললে সামনে নরক, আবার একদল বন্ধু মজা করতে গিয়ে পা রাখলো এমন এক জায়গায় যেখান থেকে আর কেউ ফিরে আসেনি। আর একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গিয়ে লড়াই শুধু বেঁচে থাকার আশায়। তিন গল্প, এক ভয়, এক সত্য সার্ভাইভাল। ফ্রেন্ডস, আজকের মুভি নাম্বার 3, ওয়েলকাম হোম। এই মুভিটি একটি হরর থ্রিলার বাস্তব ঘটনাকে অনুপ্রাণিত করে তৈরি, যা নাগপুর, মহারাষ্ট্রের একটি ঘটনার উপর ভিত্তি করে। গল্পের কেন্দ্রবিন্দু দুইজন স্কুল শিক্ষিকা তনুজা এবং স্নেহাকে ঘিরে, যারা লোকসংখ্যা সমীক্ষার জন্য বাইরে যান। তাদের যাত্রা তাদের নিয়ে আসে একটি বিচ্ছিন্ন বাড়িতে, যেখানে তারা পরিচয় হয় এক গর্ভবতী মেয়ে প্রেরণা ও তার পরিবারের সঙ্গে। শুরুতে সব কিছু সাধারণ মনে হলেও তারা শীঘ্রই আবিষ্কার করে বাড়িটির ভেতরে অন্ধকার রহস্য। গল্পটি ধীরে ধীরে হরর থেকে সাইকোলজিক্যাল থ্রিলারে পরিণত হয় বন্ধুরা, এবং দুইজন নারীর বেঁচে থাকার লড়াই এবং তাদের ধ্বংসাত্মক পরিস্থিতির মোকাবেলা দেখানো হয়। মুভিটি মূলত পিতৃতান্ত্রিক সমাজ, শিশু নির্যাতন এবং নারীর সংগ্রামের গল্প তুলে ধরে। গল্পের শেষে অপ্রত্যাশিত টুইস্ট এবং সাসপেন্সপূর্ণ ক্লাইম্যাক্স দর্শকদের চমকে দেয়। মুভিটি সোনি লিভে 2020 সালে রিলিজ হয়েছিল এবং অভিনয় ও গল্প বলার ধরনে খুব প্রশংসিত হয়। এই মুভিটির সাথে চরম বাস্তবের সাক্ষী হয়ে থেকো বন্ধুরা, তো অবশ্যই ওয়েলকাম হোম মুভিটা দেখো। মুভি নাম্বার 2, মঞ্জুমেল বয়েস। 2024 সালের মুভি, যেখানে একটি মালায়ালাম ভাষার বেঁচে থাকা থ্রিলার মুভি, যা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। গল্পটি 2006 সালের গুনা গুহা উদ্ধার কাণ্ডের উপর ভিত্তি করে, যেখানে একদল বন্ধু তাদের বন্ধুকে বাঁচাতে এক দুঃসাহসিক অভিযান চালায়। কোচি শহরের কাছে মোজাম্মেল গ্রামের একদল বন্ধু কোডাইকানাল ছুটিতে ঘুরতে যায়। গুনা গুহা পরিদর্শনকালে তাদের একজন বন্ধু সুভাষ গুহায় পড়ে যায়। গুহাটি প্রায় 150 ফুট গভীর ও খুবই সংকীর্ণ ছিল, যেখানে কেউ পড়ে গিয়ে আজ পর্যন্ত ফিরে আসেনি। তবে তার বন্ধু কুট্টানের সাহসিকতা দেখিয়ে নিজেকে দড়ির মাধ্যমে গুহায় নামিয়ে সুভাষকে জীবিত অবস্থায় খুঁজে পায়। তারপর বন্ধুরা একত্রিত হয়ে সুভাষকে উদ্ধার করতে লেগে পড়ে, তাদের বন্ধুত্ব, সাহস ও একতার মাধ্যমে। বলে রাখি বন্ধুরা, এই সিনেমাটি 200 কোটি টাকা আয় করে, যেটা মালয়ালাম সিনেমার ইতিহাসে প্রথম এত বিপুল পরিমাণ অর্থ উপার্জনকারী সিনেমা এটি, যেটা আজ পর্যন্ত মালয়ালাম সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ও রেকর্ড সৃষ্টিকারী সিনেমা। মুভি নাম্বার 1, দি গড লাইফ। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। নাজিব নামে এক সাধারণ যুবক, যে টাকা উপার্জনের উদ্দেশ্যে সৌদি আরবে যায়। সেখানে গিয়ে সে এক চরম চক্রান্ত ও ফাঁদে পড়ে যায়। তাকে দিয়ে এক নির্জন মরুভূমিতে ভেড়া পালনের জন্য তাকে লাগানো হয়। এর জন্য তার কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। সারাদিন মরুভূমিতে তাকে ভেড়া লালন পালন করতে হয়। তাতে করে তার জীবন ভয়ঙ্কর এবং দুর্বিষহ হয়ে ওঠে। পারিশ্রমিক ছাড়া সারাদিন কাজ ও চারিদিকে ধুধু মরুভূমি, যেখানে সাধারণ মানুষ 5 মিনিট থাকতে পারে না, সেখানে নাজিবকে দিনের পর দিন পার করতে হয়। এখন প্রশ্ন হলো, এই হাড় হিম করা পরিস্থিতি ও সেখান থেকে পালানোর কোনো পথ নেই নাজিবের কাছে। নাজিব কি এই ভয়ানক পরিস্থিতি থেকে রক্ষা পাবে, নাকি তার জীবন শেষ এই মরুভূমিতে? বেস্ট সার্ভাইভাল মুভি দি গড লাইফ। বাস্তব ঘটনার সাক্ষী হয়ে থেকো বন্ধুরা এই মুভিটি দেখে। IMDb রেটিং অনুযায়ী 7.1 আউট অফ 10।